হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম একটা ব্যস্ত দিনের ব্লগ নিয়ে। তো সকাল সকাল আমার প্রথম কাজ থাকে আমার বাচ্চাদেরকে ঘুম থেকে উঠানো, ব্রাশ করানো, রেডি করানো আর ডে কেয়ারে দিয়ে আসা। তো আজকেও তার বাইরে ছিল না। তো বাচ্চাদেরকে ডে কেয়ারে দিয়ে আমি সুন্দর একটা হাতের কাজের শাড়ি পরে ফেলেছি। আর এই শাড়িটা নিয়েছি ফেসবুক পেজ নকশার নিট থেকে। আজ সকাল সকাল একদম ঝলমলে রোদ উঠেছে, তাই ভাবলাম শাড়ির শ্যুটটা শেষ করেই ফেলি। তো শাড়ির শ্যুট শেষ করে আমরা চলে গেলাম বাচ্চাদের ডাইপার কিনতে একটা আমেরিকান দোকানে। আর এই দোকানটার নাম হচ্ছে কস্তকো। এই দোকানে আসলে সবকিছুই অনেক বেশি পরিমাণে পাওয়া যায় আর দামটাও অনেক সস্তা পড়ে। যেহেতু আমাদের টোনাটুনির সংসার আর আমাদের এত বেশি কিছু দরকারই পড়ে না, শুধুমাত্র ওই দেখা যায় টিস্যু, ডাইপার কিংবা ব্রেড এগুলোই কিনে থাকি। আজকে সকাল থেকে একদম দৌড়ের পরে আছি। আর আজকে যে 2টার দিকে শাসার স্কুলে যেতে হবে এটা একদম ভুলে গেছি। তো তাড়াতাড়ি কেনাকাটা করে লাইনে দাঁড়ায় পড়লাম। আর সামনের বাচ্চাদের সাথে সৌমিত্র মজা করছিল। আমার এই কস্তকোতে আসতেই ইচ্ছা করে না, কারণ এই দোকানে আসলে এত হাবিজাবি কেনাকাটা হয়, মানে যা দেখি তাই কিনতে ইচ্ছা করে। বাসা থেকে বলে এসেছিলাম আজকে ডাইপার আর টিস্যু আর ব্রেড ছাড়া কিছুই কিনবো না, কিন্তু এসে চেরি দেখে চেরি কিনতে ইচ্ছা করলো, আম দেখে আম কিনতে ইচ্ছা করলো। এই কিনতে কিনতে দেখা গেল যে আমাদের 30,000 ইয়েন বিল হয়ে গেল। তো মানে চোখ বন্ধ করে এখানে আসলে 20-30,000 ইয়েনের বিল হয়ে যায়। আর এখানে যেহেতু বক্স আকারে বিক্রি হয়, তো আমি বলছিলাম ডাইপারের বক্সের থেকে প্যাকেটগুলো শুধু বের করে বক্সগুলো রেখে যাও, কারণ আবার বক্স ফেলার ঝামেলা। তো তার থেকে এখানে রেখে যাওয়াই বেটার। তো সেই বক্সগুলোর থেকে প্যাকেটগুলো বের করে নিচ্ছিল। তো কেনাকাটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তাই ভাবলাম যে এই সুন্দর হুডিটা যেহেতু আমি পরেই ফেলেছি, তো এর শ্যুটটাও করে ফেলি। আর এই সুন্দর হুডিটা প্লাস ফ্যাশনেবল এই ব্যাগ, ইয়াররিংসটা আমাকে পাঠানো হয়েছে চয়েস ক্লোজেট নামের ফেসবুক পেজ থেকে। তো আপনারা চাইলেও ভিজিট করে আসতে পারেন। আর এই দেখেন, আমি যে মাঝে মাঝে বলি না আমি চুল কেটে ছোট করে ফেলবো, মাঝে মাঝে এত বিরক্ত লাগে। তো এই লম্বা চুল নিয়ে আমার ভালোও লাগে না, আবার কাটতেও মায়া লাগে, সব মিলায় মানে একদম জগা খিচুড়ি হয়ে গেছে। তো এই যে দেখেন চুলটা আমার পেছনে বেঁধে গেছে। তো যাই হোক, এইভাবে আমি শ্যুট করে ফেললাম। আর যেখানেই যাই যখনই সময় পাই এই যে পিয়ারের কাজগুলোও করে ফেলি। তো বাসায় ফিরে চেঞ্জ করে খাওয়া দাওয়া করে এই যে পোলাপানকে নিতে আসলাম। তো আজকে ভাবলাম যে সাত্বিককেই শুধু নিয়ে যাব। তো গোল্লাও দেখলাম যে আসতে চাচ্ছে, তো দুটোকে নিয়ে একটু বাজারে গেলাম, বাজার থেকে একটু কেনাকাটা করলাম। আর কেনাকাটা করতে যেয়ে আমার চোখ পড়লো বাতাবি লেবুর দিকে। মানে দেশে যেইগুলো আমাদের মানে আমরা যখন দেশে ছিলাম তখন এইগুলোর দাম 5-7 টাকা ছিল, এখন কত টাকা যায় না। কিন্তু এখানে দেখেন মানে সেলে 980 ইয়েন, প্রায় ট্যাক্স দিয়ে 1060 ইয়েনের মতো। তো এইদিকে বাজার শেষ করে বাসায় ফিরে আমি তাড়াহুড়া করে আগে সাত্বিকের স্কুলের সবকিছুতে নাম লিখতে বসলাম, কারণ এখানে বাচ্চাদের স্কুলে বলেন ডে কেয়ারে বলেন সবকিছুতে নাম লিখে দিতে হয়, জামা প্যান্ট কিংবা এমনকি কলমেও নাম লিখে দিতে হয়, যাতে একজনা জিনিস আরেকজনা ভুল করে না নিয়ে আসে কিংবা এটা নিয়ে আবার ঝগড়াঝাটি না হয়। নাম লেখা শেষে আগে নিজে রেডি হলাম, তারপরে সাত্বিককে রেডি করাতে আসলাম। আর আজকে সাত্বিকের স্কুলে তার ইউনিফর্ম পরে যেতে হবে। শুধু আমি ফরেনার প্লাস জাপানের স্কুল সম্পর্কে আমার তেমন কোনো ধারণাই নাই, আমিও সাত্বিকের সাথে সাথে নতুনই শিখছি সবকিছু, তাই আমারও অনেক কিছু জানা অজানা থাকে। তো কোনটার সাথে কোনটা পরাবো বুঝতে পারছিলাম না, এতগুলো জামা। তো তারপরেও যাই হোক কোনো রকমে পড়ালাম, কারণ আজকে ছিল গার্জেনদের মিটিং প্লাস হচ্ছে বাচ্চারা বাচ্চাদের সাথে খেলবে, এমন কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু না। মূলত এপ্রিল থেকে তাদের স্কুল শুরু হয়। এখানে প্রত্যেকটা জায়গাতে কাজের ক্ষেত্রে বলেন স্কুল বলেন সব কিছুই জাপানে এপ্রিল থেকে শুরু হয়। মাঝে মাঝে নিজেকে দেখলে এত বেশি অবাক লাগে যে আমি আসলেই সেই মেয়ে যে কিনা মার কাছে সকালে ঘুম থেকে ওঠা নিয়ে বকা খেতাম, মা খাওয়াই না দিলে খাইতে পারতাম না, মানে মা পড়তে বসানো সব কিছু মা ছাড়া কিছুই করতে পারতাম না। আর এখন সেই মেয়েটা নিজে হাতে 2টা বাচ্চাকে বড় করছে, একা হাতে নিজের সংসার সব কিছু সামলাচ্ছে। আসলে মেয়েদের জীবনটাই হয়তো বা এরকম, যে বয়সের সাথে সাথে সব কিছুই মানিয়ে গুছিয়ে নিতে হয়। আর এদিকে গোল্লাকে যেহেতু নিয়ে যাব না, তাই গোল্লাকে আর রেডি করিনি, আর হাতে বেশি সময়ও ছিল না, তাই আপনাদের ভাইয়াকে বললাম যে আমাদেরকে একটু নামাই দিয়ে আসো। এদিকে মিটিং শেষ করে আমি আবার আপনাদের ভাইয়াকে ফোন করে দিলাম যে আমাদের মিটিং শেষ, তুমি আমাদেরকে নিতে আসো। তো ততক্ষণই আবার সাত্বিক মাঠের মধ্যে একটু দৌড়াদৌড়ি খেলাধুলা করছিল। যেহেতু গোল্লা তার বাবার কাছে ছিল তো ঘুমিয়ে পড়ছিল। তো ঘুম থেকে উঠে দেখছে যে সাত্বিক আর আমি নেই, সেই দেখে তার তো ওরে আবেগ কান্নাকাটি শুরু করে দিছে। তো তারপরে আমরা চলে গেলাম ডাক্তারের কাছে। তো ডাক্তারের কাছে যেহেতু 3 মাইপুতে ডাক্তার দেখালাম, আমারও গলার অবস্থা খুবই খারাপ ছিল। তারপর ওষুধ খেয়ে এখন একটু আপাতত সুস্থ, মাঝে তো গলা দিয়ে কথাই বের হচ্ছিল না।
তো মানুষ ওষুধ খেয়ে আসলে সুস্থ হয়, আর আমি ওষুধ খেয়ে অনেক বেশি অসুস্থ হয়ে যাই। আর বাচ্চাদের তো ঠান্ডা কাশি লেগেই থাকে, ওদের আসলে ওষুধ শেষ হয়ে গেছিলো, তাই আবার আনতে গেছিলাম। আমি কখনো ঠেলায় না পড়লে ওষুধ খাইতে চাই না, আমার ওষুধ খাওয়াতে খুবই অ্যালার্জি, কারণ আমার ওষুধ খাইলে এত পরিমাণ মাথা ঘোরায়। আর আমি সব রকম ওষুধ খেতেও পারি না, কারণ গোল্লা যেহেতু এখনও ব্রেস্ট ফিডিং করে, তো এখানে সব রকম ওষুধ খাওয়া যায় না, ডাক্তাররাই সিলেক্ট করে দেয় যে কোন ওষুধটা আমি খেতে পারবো। তো আমাকে কয়েক রকম ওষুধ দিছে যেগুলো ওরাও খায়, তো সেইটারই একটু বেশি পাওয়ারের ওষুধ দিছে। তো বাচ্চাদেরকে শাওয়ারে নিয়ে যাব, তো ভাবলাম যে আগে আমি ওষুধগুলো দেখে ওষুধগুলো খেয়ে নিই, তারপরে আমি ওদেরকে শাওয়ারে নিয়ে যাব। ওষুধ খেতে গেলেই আমার মায়ের কথা মনে হয়, কারণ দেশে থাকতে কখনো কোনো দিনও অ্যান্টিবায়োটিক ওষুধ খাইনি, জাপানে এসে যত অ্যান্টিবায়োটিক খাইলাম আর কি। তো বাংলাদেশে কিছু হইলে আমাদের দুই ভাই বোনকে আমার মা হোমিওপ্যাথি ওষুধ খাওয়াই দিত। এদিকে আবার আমাদের গোল্লাবাবুর কিছু বাজে অভ্যাস তৈরি হয়েছে, সে হাতে যা পায় তাই থ্রো করে, সেটাই তাকে বোঝাচ্ছিলাম। বুঝিয়ে শাওয়ার করায় নিয়ে এসে রেডি করে আমি খাবার রেডি করতে গেছি, আর এদিকে সে আবার থ্রো করেছে, সাত্ত্বিক ব্যথা পাইছে। তাই আমি তাকে বলছি যে দাদাকে সরি বলো, সেটা সে কোনো মতেই বলবে না, কান্নাকাটি করে ভাসাচ্ছে। আর এদিকে গোল্লাকে কিছু বলতে গেলেই তার দাদা এসে তাকে সাপোর্ট দেয়, বলে কিছু বলো না, ছোট মানুষ। তো এই ছিল আমার ব্যস্ত দিনের ব্যস্ত ব্লগ। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।